কৌরবরা আছে, তাদের বিরুদ্ধে আজকে এই হাজারে হাজারে পাণ্ডবরা ঢুকে বুঝিয়ে দিয়েছে জমি কারুর বাপের হয় না, জমি হয় তাপের। We should say to them loud and clear, hear me out, the come is over here. এই যাদবপুরের জমি স্ট্যালিনের জমি নয়, এই যাদবপুরের জমি মাও সেতুকের জমি নয়, এই যাদবপুরের জমি হচ্ছে শ্রীরামচন্দ্রের জমি, এই যাদবপুরের জমি হচ্ছে চক্রধারী সুদর্শন চক্রধারী কৃষ্ণের জমি, এই যাদবপুরের জমি হচ্ছে সুভাষচন্দ্রের জমি। আর এই যাদবপুরের জমি ওই যে ভদ্রলোক যার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি তো বলি পশ্চিমবঙ্গের পিতা জনক গোপাল মুখার্জি, একের বদলা 10-এর মাঠ, সেই গোপাল মুখার্জির জমি। তো কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠো বারবার। সবাই বলছেন গ্রেট ক্যালকাটা কিলিং, গ্রেট ক্যালকাটা কিলিং, সবার একটা নেগেটিভ একটা অ্যাটিটিউড আছে। না, আমি কিন্তু এটাকে মনে করি না যে আমাদের পরাজয়, আমাদেরকে হত্যা করা হয়েছে। আই কাম টু দ্যাট হিস্ট্রি লেটার। এই দিনটাকে অবশ্যই আমাদের সনাতনী বঙ্গ সমাজের জন্য একটা বিজয়ের দিন। গ্রেট কেন? সেদিনকে গোপাল মুখার্জি কতিপয় হিন্দুকে নিয়ে সুরাবর্তী ওই মুঘল বংশধরদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে এত বছর ধরে যে তোমরা যে হিন্দুদের উপরে করেছো, হিন্দুরা পাল্টা মারতে পারে। আর এমন মার মেরেছিল, সেই জন্য সুরাবর্তীকে গিয়ে ওই গান্ধীর কাছে, বেলেঘাটা আশ্রমে গিয়ে গান্ধীর কাছে কাঁদতে হয়েছিল। এবং তার যে চেলা, সেই জন্য বলি গ্রেট ক্যালকাটা কিলিংকে ভাববেন না এটা আমাদের দুঃখের দিন। এই দিনকে কিন্তু প্রমাণ হয়ে গেছিল যে জমি কারুর বাপের হয় না, জমি হয় বাপের। রক্ত দেব কিন্তু জমি দেব না, সেটাই গোপাল মুখার্জি করে দেখিয়ে দিয়েছিলেন। এবারে ইতিহাস, গোপাল মুখার্জি ভাব করলাম, ওর হাত থেকে তরোয়ালটা পড়ে গেল, আর আমি কি করেছিলাম? অহিংসা পরম ধর্ম বলে না, আমি ঠিক তারপরের লাইনটা করেছিলাম, ধর্ম হিংসা তথাই বছর। এক কোপে মুসলিম লীগের ওই গুন্ডা তাকে দুটুকরো করে দিয়েছিলেন। এই হচ্ছে গোপাল মুখার্জি। কিন্তু গোপাল মুখার্জিকে যারা বলে যে গুন্ডা, জেনে নি গোপাল মুখার্জি কিন্তু তখনও তার সঙ্গীদেরকে এটা বলেছিলেন, কোন অসহায় মুসলমান, কোন নিরীহ মহিলার উপরে, মুসলমান মহিলার উপরে যেন হাত না পড়ে, আমি তাহলে ছেড়ে কথা বলবো না। কারণ গোপাল মুখার্জি শ্রীরামের আদর্শে দীক্ষিত। শ্রীরামও কিন্তু যখন যুদ্ধ শুরু হয়েছিল, প্রথম তার তিনি অসুরদেরকে যখন মারা গেছে, সেই অসুরদের যখন চিতায় তুলছেন, লক্ষণ বলছে যে এ কি কাজ করছো? শত্রুকে বলছে যুদ্ধের পরে কোনো শত্রু থাকতে পারে না, যুদ্ধের পরে আমরা সবাই, মৃত্যু হয়ে গেলে সবাই এক। কিন্তু দেখবেন এই মুসলিম লীগ, কিন্তু দেখবেন এই মোগলদেরকে, তারা মৃত্যুর পরেও কিন্তু আমাদের মেয়েদেরকে গনিমতের মাল বলে ধর্ষণ করে। কেন জানেন? পয়েন্ট স্কোর করতে হবে। তো হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করলে তবেই তো তুমি কাজী হয়ে বেহেশতে যাবে, 72 হুল করে। এই সব বলা হয় না, আমরা সম্পত্তির লোভে, আমরা সম্পত্তির লোভে কি করি? মেয়েদেরকে সতী বানিয়েছি। দিস ইজ অ্যান অ্যাবসলিউট লাই। আমাদের মেয়েরা সতী হয়েছে। ওই যে আরব থেকে আসা হয়েছে তারা, যারা মেয়েদেরকে বলে যে, ওই যে ওদের একটা গ্রন্থ আছে না, পবিত্র আসমান থেকে ডানা মেলে উড়ে এলো, যেখানে বলা হয় কি নারী হচ্ছে শস্যক্ষেত্র, উহা দিকের ওপরে যখন পারবে যেমন পারবে গমন করিবে, সেইভাবে ধর্ষণ করার জন্য সেই ভয় আমাদের মেয়েরা সতী হয়েছে। কিন্তু এই ইতিহাস পড়ানো হয় না, এটাই হচ্ছে সতীদাহের আসল কারণ। ভাবতে পারেন, আমি কালকেই শুনছিলাম ওই আবার হোচিমিন চাউমিন বংশধরদেরকে, স্যার what a wonderful term you have coined, হোচিমিন চাউমিন। তার সাথে এটাও জুড়ে দেবেন, চেকেবারা মাও। যাই হোক, বিরাট ঢুকে দেওয়া না তখন। তো ইরা মিত্ররা নাকি ওই লড়াইয়ের সময়, তখন নাকি ওরা নাকি সার্ভে করে রেখেছেন, যেটা আমাদের সোম ভাই বলে গেল, যে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করে শিখে টাঙিয়ে দেওয়া যায়। ওনারা নাকি এরকম কোনো ডকুমেন্ট পাননি, ওনারা কিছু দেখতে পাননি। মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু ইলা মিত্র, গাজনি যেমন ওই যে শর্ট টার্ম মেমোরি লস, ওনার বোধহয় শর্ট টার্ম আইসাইট লস হয়ে গেছিল। অ্যাকর্ডিং টু দি ইনস্ট্রাকশন অফ দ্য কামিজ, ওনার শর্ট টার্ম, ওনার আইসাইট লস হয়েছিল। কিন্তু ইলা মিত্র জানেন তো, উইথ অল ডিউ রেসপেক্ট টু দিস ওম্যান, বামপন্থী হলে আমি শ্রদ্ধা করি, কিন্তু কি হয় তো, কার্মা গেটস ব্যাক টু ইউ। তিনি তো চলে গেছিলেন কোথায়? পূর্ব পাকিস্তান। সে পূর্ব পাকিস্তানকে তিনি তেনার দেশ মনে করে নিয়েছিলেন। ইলা মিত্রর সাথে কি পরিণতি হয়েছিল আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন দেখবেন ওই যে আব্দুল জাফর করিম, আই এম সরি টু সে পার্ট মাই ল্যাঙ্গুয়েজ, তরে দিন ঢুকাই দিমু কয় না? ওই পোলাপান গুলো আমাকে কয় না
কারে করছিল এটা? ইলা মিত্রকে। আমরা এখানে অভয়া বলি, আমরা দিল্লির নির্ভয়া বলি। ইলা মিত্রর গোপনাঙ্গে টিম ঢুকিয়ে দিয়ে তাকে বারংবার ধর্ষণ করা হয়। কারণ তিনি কিন্তু পূর্ব পাকিস্তানি হতে চেয়েছিলেন, কিন্তু না, তিনি কিন্তু বামপন্থী হয়ে কিন্তু ওখানে থাকতে চেয়েছিলেন, কিন্তু না, পারেননি। কেন? কারণ এক দি এন্ড অফ দ্য ডে নারী মানে গণিমতের মাল। বিধানচন্দ্র রায় যদি ইলা মিত্রকে ওখান থেকে না নিয়ে আসতেন, তাহলে ইলা মিত্রর কি অবস্থা হতো আমরা জানি। একাত্তরের যুদ্ধের সময় হিন্দু মেয়েদেরকে, আমার কথা না, আমি বলছি না, আর ওরা বলে না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, তো ইটস হাই টাইম ফর আস অলসো টু চ্যালেঞ্জ ইউর আলিমুদ্দিন ইউনিভার্সিটিকে চ্যালেঞ্জ করুন। দেখে নেবেন মুসলমান মহিলা যিনি নোংরা পরিষ্কার করেন তার জবানবন্দি। এছাড়াও হোয়াইট স্কিন দ্য গোরাস, ইংরেজদের কথা তো ওদের ভালো লাগে, ভেরি আর্টিকুলেট তারা বলছে হিন্দু মেয়েদেরকে রডের সাথে চুল বেঁধে বারংবার ওই ইয়েতে 71-এর সময় ধর্ষণ করা হয়েছে। তাদেরকে পায়খানা প্রস্রাব পর্যন্ত করতে দেওয়া হতো না, ওইখানেই করবে। চিৎকার করলে ঠোঁট কামড়ে ছিঁড়ে নেওয়া হবে, তাদের পক্ষ কেটে ফরমালিনের মধ্যে রেখে দেওয়া হতো। আমি জানি না কোন এক্সপেরিমেন্টের জন্য। এই ইতিহাসকে পড়াতে দিতে হবে। আর এরা কি বলছে, গান্ধী নাকি নোয়াখালীতে গিয়ে সব ঠান্ডা করে দিয়েছিলেন। আরে আপনি তো গেছিলেন তো আপনার প্রিয় ছাগলটা নিয়ে, সেই ছাগলটাকেই তো তুলে দিল উড়ান সরোবরের চালারা, তো সেই ছাগলটাকেই তুলে নিয়ে সেটাকে তো হালাল করে তো খেয়ে নিল। যখন গান্ধী বুঝতে পারলেন যে না এখানে কিছু হবে না, তখন গান্ধী কি বলেছিলেন নোয়াখালীতে গিয়ে? নোয়াখালী থেকে the Hindus should leave from নোয়াখালী right now or else they will perish। আর যখন বলা হয়েছিল তার বাপু আমাদের মেয়েকে যখন ধর্ষণ করা হবে, গোপাল মুখার্জি যখন বলছেন আমাদের মেয়েদেরকে ধর্ষণ করা হবে, তখন এই মোহনদাস করমচাঁদ গান্ধী, I will never call him মহাত্মা, এই মোহনদাস করমচাঁদ গান্ধী কি বলেছিল? এখানে যত মহিলারা আছে শুনবেন, জিভ কামড়ে সেই ধর্ষণকে সহ্য করবে আর তারপরে তোমরা আত্মহত্যা করবে। I will never call this person the father of our nation। তার জন্য যদি আমাকে সুপ্রিম কোর্টে ফাঁসির আদেশ দেওয়া হয়, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো I will never call MK গান্ধী the father of this nation। আমার রক্ত থেকে আরো হাজারটা রক্ত বিচ্ছন্বে বলবে, আপনারাও বন্ধ করুন বলা এই মানুষটিকে the father of the nation। ওই যে বলেছিল না ওই কি হাবিব নাকি ওই ককরোচ জনতা পার্টির এর থেকে, যে भारत का तो माता है, भारत का पिता कौन है? तो सुन ले, भारत का पिता है श्री रामचंद्र, मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र है भारत का पिता। चक्रधारी श्री कृष्ण है श्री राम भारत का पिता। আমাদের সুভাষ চন্দ্র ভারতের পিতা, আমাদের গোপাল মুখার্জি, শ্যামা প্রসাদ মুখার্জি, এনারা হচ্ছেন ভারতের পিতা। আরে কিতনে ভারত का पिता चाहिए, हर घर से भारत का पिता निकलेगा। যে এখানে মনে করেন গর্বের সাথে বলেন আমি ভারতীয়, আমি ভারত মাতার সন্তান, সেই হচ্ছে ভারত মাতা। তো কিতনে भारत का पिता चाहिए, हर घर से निकलेगा। আরেকটা কথা বলি, যেটা বলা হচ্ছে সেমিনার, আমি এর সাথে মনে করি যে এই যে ইতিহাস দেখবেন ইসরায়েল, তারা কিন্তু মিউজিয়াম তৈরি করেছে, সেখানে যে তাদের উপরে অত্যাচার, সেই মিউজিয়াম তৈরি করে সেইখানে দেখানো হয়। আমাদেরও মিউজিয়াম তৈরি করতে হবে না, ছিনিয়ে নিতে হবে। हम मिलके लेंगे आजादी, कम्युनिज्म से आजादी हम छीनते लेंगे। ওই যে আলিমুদ্দিন যে বড় স্ট্রিটের ওই যে বিল্ডিংটা, ওটাকে ছিনিয়ে নিয়ে ওইখানে আমাদের ক্যালকাটা কিলিং এর যে হলোকস্ট হয়েছে সেই মিউজিয়াম তৈরি হবে আলিমুদ্দিন ইউনিভার্সিটি। তার জন্য রাস্তায় নামতে হবে বন্ধু, রাস্তায় না নামলে কিন্তু এই লড়াই আমরা জিততে পারবো না। হোয়াটসঅ্যাপ ছেড়ে বেরোতে হবে, জায়গায় জায়গায় আখড়া তৈরি করতে হবে। ইটস আ হাই টাইম। আমরা কিন্তু একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে ককরোচরা বেরিয়েছে না, তাদের বিরুদ্ধে এই যে জেনজিকে যারা করছে, আমি নিজে শিক্ষক বলে জেনজিদের নিয়ে ডিল করি, তাদেরকে কিন্তু ভুল বোঝাচ্ছে, বাট দে আর ভেরি টেকনিক্যাল। আমি যাই বলবো তারা কিন্তু অথেন্টিকেট করবে তাদেরকে। সেই জন্য অভিজিৎ দীপকে নামক একটা বিদেশি এসে যদি বুঝে যেতে পারে, তাহলে আমাদের দায় বর্তায় না জেনজিকে বোঝানোর যে তং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী কমলা কমলা দল বিহারী বাণী বিদ্যা দায়িনী নমামিতং বন্দে মাতরম। এই দায়িত্বটা আমাদের নিতে হবে। জেনজিদের কাছে যান, জেনজিদেরকে বোঝান। আর তার সাথে যেটা বলছি, বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে,